হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাবুস কুকিং। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা সবাই? যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে তোমার মূল্যবান মতামতটি জানিয়ে দেবে। আজকে আমি তৈরি করব সুজি দিয়ে দারুণ একটি অবাক করা মিষ্টি রেসিপি। একদম সহজ উপায়ে সুজি দিয়ে অল্প উপকরণে তোমরা বানিয়ে নিতে পারো এরকম দারুণ একটি মিষ্টি রেসিপি। প্রতি বাইটে থাকবে নারকেলের ক্রিস্পি ভাব। অ্যাট ফার্স্ট আমি শিরা তৈরি করে নেব। একদম পাতলা একটা শিরা তৈরি করে নিতে হবে। সেজন্য এখানে আমি হাফ কাপ চিনি ব্যবহার করলাম এবং হাফ কাপ পানি ইউজ করলাম। যতটুকু চিনি নেবেন অতটুকু কিন্তু পানিটা নিতে হবে। এর মধ্যে আর কিছু অ্যাড করব না। এবার চিনি আর পানিটা ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। শিরাটা যখন ফুটে উঠবে তখন এটা নামিয়ে নিতে হবে। পিঠেটা এবং শিরাটা একসাথে মিক্স করব, সেজন্য শিরাটা আগে থেকে তৈরি করে রাখবো। পিঠেটা হওয়ার পরে শিরা অ্যাড করতে হবে। তো দেখো, কথা বলতে বলতে শিরাটা কিন্তু ফুটে উঠেছে। এ পর্যায়ে একটু সময় জাল করে আমি নামিয়ে নেব। শিরাটা এ পর্যায়ে নামিয়ে নিচ্ছি, চুলাটা অফ করে দিয়েছি। প্রথমে আমি ব্লেন্ডারে 1 কাপ সুজি নিয়ে নিচ্ছি। ব্লেন্ডার জারের মধ্যে সুজিটা আমি ঢেলে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেব 2 টুকরো এলাচ। যে কোনো মিষ্টি রেসিপিতে এলাচ অ্যাড করলে কিন্তু এর ফ্লেভারটা খুবই সুন্দর হয়। দেন এখানে আমি অ্যাড করে দেব 2 টেবিল চামচ চিনি। চিনিটা অ্যাড করে দেবার পরে আমি এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব, যাতে সুজিটা একদম মিহিভাবে গুঁড়ো হয়ে যায়। 2 থেকে 3 মিনিট ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পরে দেখতেই পাচ্ছ সুজিটা কিন্তু একদমই ব্লেন্ড হয়ে গিয়েছে। দেন এটাকে আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। ঢালার 2-1 মিনিট পর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ জাল করে নেওয়া দুধ। এখানে আমি 1 কাপ সুজি নিয়েছি, সেজন্য এখানে 1 কাপ দুধ অ্যাড করে দিয়েছি। আপনারা যতটুকু পরিমাণে সুজি নেবেন ঠিক অতটুকু পরিমাণে দুধটা অ্যাড করে নেবেন। তারপর এখানে আমি অ্যাড করে দেবো 2 টেবিল চামচ কোকোনাট ক্রাশ। এটা আপনারা যে কোনো মুদিখানার দোকানে পেয়ে যাবেন। শুকনো নারকেলের গুঁড়াটা যে কোনো মুদিখানার দোকানেই আপনারা এটা সহজেই পেয়ে যাবেন। তারপর আমি এর মধ্যে অ্যাড করে দেবো সামান্য লবণ, পরিমাণ মতো দিয়ে দিলাম। তারপরে অ্যাড করে দেবো হাফ টিস্পুন বেকিং পাউডার। কোনো প্রকার সোডা অ্যাড করতে হবে না, শুধুমাত্র বেকিং পাউডার অ্যাড করলেই হবে। তারপরে এখানে দিয়ে দিলাম হাফ কাপ টক দই। টক দইটা আমি বাসায় বানিয়েছি, তোমরা চাইলে কিনে নিতে পারো। দেন ভালোভাবে এটাকে ফেটিয়ে নেব। এর কনসিস্টেন্সিটা তো তোমরা দেখতেই পাচ্ছ। ঠিক এ পর্যায়ে এলে বুঝে নিতে হবে আমাদের বেটারটা একদমই রেডি। এবার আমরা একটা স্টিলের প্লেট নিয়েছি, তোমরা যে কোনো মোল্ড এখানে ইউজ করতে পারো। যেহেতু এটা একটু ছড়ানো পাত্রে দিতে হবে সেজন্য আমি এখানে স্টিলের প্লেটটা ইউজ করেছি। দেন প্লেটের উপরে ভালোভাবে তেল ব্রাশ করে দিয়েছি। এরপর বেটারটা ভালোভাবে ঢেলে চারিদিকে ছড়িয়ে দেবো সমানভাবে। প্লেটটা একটু ট্যাপ ট্যাপ করে নেব, যাতে করে ভিতরে কোনো লাম্পস বা বাতাস থাকলে সেটা বের হয়ে আসে। এরপর এটাকে আমরা একটা পাত্রের মধ্যে দিয়ে দেব। এখানে চুলায় আমি একটা ননস্টিক বসিয়ে নিয়েছি, এটাকে ফ্রি হিট করে নিয়েছি আমি। এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, তার উপরে আমি পাত্রটা বসিয়ে নিলাম। তারপর ঢাকনাটা ঢেকে দেব এবং ঢাকনায় যে ছিদ্রটা থাকে সেটা অবশ্যই বন্ধ করে দেব। এখানে আমি কাগজ দিয়ে বন্ধ করেছি, আপনারা চাইলে একটা লবঙ্গ ইউজ করতে পারেন। 25 মিনিট পরে দেখো ঢাকনাটা এবার উঠিয়ে নিলাম। এবার একটা স্টিকের সাহায্যে এটা আমি চেক করে নিচ্ছি। দেখো স্টিকটা কিন্তু একদমই ক্লিয়ার এসেছে, বোঝাই যাচ্ছে যে আমার পিঠেটা একদমই তৈরি হয়ে গিয়েছে। এবার এটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে একটা স্ট্র বা স্টিকের সাহায্যে এভাবে একটু ফুটো ফুটো করে নেব সব জায়গা দিয়ে। ভালোভাবে লক্ষ্য করো তোমরা, একদম অনেকটা পরিমাণে কিন্তু এভাবে ছিদ্র করে নিতে হবে, যাতে করে শিরাটা দেওয়ার পরে ভিতরে ভালোভাবে পৌঁছে যায়। তারপরে আমি যে শিরাটা তৈরি করে রেখেছিলাম এটার উপর দিয়ে শিরাটা দিয়ে দেব। দিয়ে দেওয়ার 2-3 মিনিটের মধ্যেই কিন্তু শিরাটা টেনে চুপসে যেতে শুরু করবে। দেখো শিরাটা কিন্তু টেনে যাচ্ছে, ভেতরে প্রবেশ করছে। এরকম 5 মিনিট রাখার পরেই এভাবে আমি একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। দেখো বন্ধুরা কতটা সুন্দর এবং স্মুথলি এটা কেটে যাচ্ছে। তোমরা চাইলে একদমই সহজ উপায়, একদমই অল্প সময়ে এরকমভাবে তৈরি করে নিতে পারো সুজির এই দারুণ পিঠের রেসিপিটি। এটা কিন্তু সুজির তৈরি মিষ্টি পিঠা। যে কোনো মিষ্টান্নর মধ্যে এটা কিন্তু তোমরা সহজে অ্যাড করে দিতে পারো। এটা কিন্তু একটা মিষ্টান্ন রেসিপি। প্রতি বাইটে থাকবে নারকেলের কচমচ ভাব, একদম উপর দিয়ে কিন্তু নারকেলটা দেখাই যাচ্ছে, দেখতেই পাচ্ছ। এটা খেতে কিন্তু দারুণ ছিল বন্ধুরা, এর স্বাদ মুখে লেগে থাকবে, ভুলতেই পারবে না। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থেকো, আল্লাহ হাফেজ।